আমি বুঝি না আশুতোষ, মানুষ কেন এমন হয়। মহাকবি শেক্সপিয়ারও বোঝেননি। আর সেজন্যই বলেছেন, What a piece of work is a man. What a piece of work is a man. How noble in reason. How infinite in faculties. In form and moving, how like an angel. In apprehension, how like a god. Yet man doesn't delight me. বাহ, বেড়াই শোনালে। সত্যি মানুষ বড় বিচিত্র জীব। তুমি নিচ্ছ না যে? এটা শুধু তোমাদের এন্টারটেইন করার জন্য। Then stop it, dear. এক যাত্রায় পৃথক ফল আমার পছন্দ না। Are you sure? More than that. বেশ, তবে রাত্রে কিন্তু ডিনারটা করেছো। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার জন্য বিরিয়ানি রাঁধিয়েছি। Good Lord, fantastic. তা অ্যাটর্নি টেম্পল সাহেব আসছেন নাকি? তিনি দুপুরবেলা এসেছিলেন, অন্নপ্রাশনের অনুষ্ঠান কিছুটা দেখেও গেছেন। সে যাগে। আচ্ছা, ওই বলছিলাম, তা তুমি তোমার পিতৃব্য ভদ্রলোকের প্রতি অত বিরূপ কেন? তখন যে বলছিলে। আসলে মুশকিল কি জানো, আমার কাকাবাবু এখনো মনে করেন আমি দুগ্ধপোষ্য শিশুটি আছি। আমার চক্ষু লজ্জাকে উনি মনে করেন ভীরুতা, আর আমার সরলতাকে মনে করেন বোকামি। এক্স্যাক্টলি। ওনার কোনো দোষ নেই, এটা কালের পরিভাষা। কালের নাম কলিকাল। বাবার অবর্তমানে আমাদের যৌথ পরিবারের টাকা পয়সা বিষয় আশয় সবই তিনি নিজের কুক্ষিগত করেছেন। এখন সে কারণ তিনি অপরাধ বোধে ভোগেন, তাই যখন তখন ফোঁস তোলেন। যৌথ পরিবারের সব কুক্ষিগত মানে? তুমি অ্যাটর্নি ফার্মে চাকরি করো আর এটা জানো না তোমার বাবার অবর্তমানে তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকার তোমার? সেটাই ভাগ্যের পরিহাস মিস্টার ধর। একটা কথা তোমরা জানতে না, আজ শোনো। আমার বাবা নেই মানে তার যে মৃত্যু হয়েছে তা নয়। আই মিন there has occurred no recorded death of my father. তার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে অন্তর্ধান। তাই আমার মা বা আমরা কেউই কিছু পাইনি। আর আমার কাকা যৌথ পরিবারের কর্তৃত্বের সুযোগ নিয়ে অভিভাবকের মুখোশেটে আমাদের সব কিছু হাতিয়ে নিয়েছেন। তোমার মা এসব নিয়ে কখনো প্রতিবাদ করেননি? না, শ্বশুর বাড়ির সম্মান রাখতে আমার মা কাকা কাকিমার অভিভাবকত্বেই আশ্রিতের মতন কাটিয়ে গেছেন। কিন্তু তুমি তো একদিন বলেছিলে তোমার মা ছিলেন একজন বুদ্ধিমতী, বিদ্যোৎসাহী, একজন গুণবতী মহিলা। আমার মা সত্যিই ভুবন মোহিনী ছিলেন, তবে বড় কষ্ট পেয়ে গেছেন। বাবার অমন সন্ন্যাসী হয়ে সংসার ত্যাগ করাতে উনি অপমানিতা বোধ করেন। সেই অভিমানেই বোধহয় উনি অকালে পৃথিবী ছেড়ে চলে গেলেন। আজ যদি আমি আমার বাবাকে সামনে পেতাম, আমি ওনাকে জিজ্ঞাসা করতাম কেন তিনি এভাবে। এই তো, এই দেখ তোর বাবাকে নিয়ে এসেছি। জিজ্ঞাসা কর কি কৈফিয়ত, মিলিয়ে দেখ, একেবারে দুর্গা প্রসাদ। ও বাবা, কাঁদছো কেন গো? পছন্দ না? ও বৌদিরানী, তুমি ওকে স্নান করাচ্ছ কেন গো? সন্ন্যাসী মানুষ। ও কি কথা যশো? সন্ন্যাসী কিনা? কেন? পিসি যে বলে ঠাকুর দাদা এসছে নাতি সেজে। তো দাদা বাবু এই কথা শুনে তোকে দেবে দেখি। কি হলো? কান্না শুনছি যে। কি আবার হবে? বাবু চান করবেন না। কিরে বলবো সন্ন্যাসী বলেছি? সন্ন্যাসী? না বাবু, এসব কথা আমার একেবারেই পছন্দ না। স্বয়ং শিব ঠাকুর আমাকে স্বপ্ন দিয়ে কোলে এসেছে, তাকে নিয়ে এরকম অশ্রদ্ধার কথা খুব পাপ লাগবে জানো। তা বুড়িটা কি বলেছে? হ্যাঁ, শিব ঠাকুর তো ভোলা মহেশ্বর, তিনি তো সন্ন্যাসী। এইটুকু কিন্তু ভারী রাগ জানো। রাগ? দাও, শিব ঠাকুরের মাথায় জল ঢালো, দেখবে সব রাগ গলে জল হয়ে গেছে। করো কি, এবার শিব ঠাকুর জব্দ। এই দেখো কিরকম জলদি ভিজিয়ে দিচ্ছে। কি দুষ্টু। এবার ভিজিয়ে দিলে দাঁড়া। শিব 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 শিব।
ওই দেখ কেমন ঠান্ডা হয়ে গেল। শোনো, আমি বেরোচ্ছি, আমার আজ হাইকোর্ট আছে। দেখি ও অমন ভাবে বসে আছে কেন? খুব জব্দ করেছি। মানে? দৌড়াত্তি করছিল, 2 ঘটি জল ঢেলে দিতেই সব ঠান্ডা। বাবু গাড়িতে রাখবো? হ্যাঁ হ্যাঁ, তাও ঠান্ডা লাগবে না? ওর আবার ঠান্ডা লাগে। চেয়েছিলাম শিব ঠাকুরের কাছে একটা ছেলে, তা আমাকে উনি পাঠিয়েছেন একটা ভূত। এই যে এত দুষ্টুমি করলে কিন্তু শিব ঠাকুর আর তোমাকে কৈলাসে নিয়ে যাবেন না। আরে বড় মনোবল। ভারী মায়াকারের ছেলেটা। কি দুষ্ট বাবা। কোথায় গেছিলি? এদিকে যে ডাঁই কাজ পড়ে। ওই যে বিলে কি হয়েছে জানো মা? কি দস্যি। হ্যাঁ গো, আমাদের সবাইকে একেবারে জল ছিটিয়ে ভিজিয়ে দিয়েছে। তার মা মাথায় বালতি উপর করে শিব শিব বলতে তবে ঠান্ডা। সে রাজরানীর কি এখনো ছেলে নেওয়ানো সারা হলো না? ভালো ছুতো তো। কর্তা যতক্ষণ বাড়ি থেকে না বেরোবেন ততক্ষণ তার সেবা করবেন, তারপর ছেলে সাজাবেন, তারপর তিনি হেসেলে আসবেন। ইস, বেলার ভাত বসাতে আজ কত দেরি হয়ে গেল। আমি এখনই বসিয়ে দিচ্ছি খুড়িমা। এই ভিজে কাপড়ে গায়ে নোংরা জল কাদা মেখে? না, আমি হাতটা ধুয়ে এসেছি। ভাতটা বসিয়ে নিয়ে শাড়িটা ছেড়ে নেবো খন। না, এসব আমার সংসারে চলবে না। অলক্ষী কোথাকার। আমি অলক্ষী? তা নয় তো কি, এসব তোর বাপের বাড়িতে চলে হয়তো। নালা নর্দমা ঘেটে সেই কাপড় না ছেড়ে ভাত বসাবি, আর তোর শ্বশুর সেই ভাত খাবে? আরে এই, তোরা এখানে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস রে? হ্যাঁ, যা এখান থেকে যা। সব কটা তলে তলে ষাট। আমি বুঝিনি জানো। হ্যাঁ গো, তুমি বৌদিমণিকে অলক্ষী বলেছো? হ্যাঁ, কেন? লজ্জা। সে কৈফিয়তকে আমি তোকে দিতে যাবো নাকি? হ্যাঁ, সে মেয়ে ঘরে গিয়ে চোখের জল ফেলছে। তোমার কি কোনো জ্ঞান গম্যি নেই? পারো বটে দিনরাত একটা মানুষকে গঞ্জনা দিতে, তার দোষটা কি শুনি? ছেলে বিয়ে ভারী তোমার বাড়া ভাতে ছাই দিয়েছে, তাই না? পেন্নাম গো বড় মানুষের গিন্নি, তোমাকে খুঁড়ে খুঁড়ে পেন্নাম। এই দেখ ভাই, বাবা আমাদের জন্য এই ছবির বইটা এনে দিয়েছে। কত সুন্দর সুন্দর ছবি দেখ। এইটা কি বলতো? রেলগাড়ি। কুক ঝিকঝিক এরকম ডাক দিয়ে চলে, জানিস? এই ভাই, এ বাবা বইটাকে ছিঁড়ে ফেললো, দেখ। এই ভাই, বইটাকে ছিঁড়লি কেন? অভিনব বাবু, চলো ঘোড়াকে দানা খাওয়াতে যাবে নাকি? ও সইস কাকা, ওকে ধরো। ও সইস চাচা, ওকে ধরো তো। কেন, কি হয়েছে কুকুমনিরা? ও আমাদের ছবি বইটা ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ। আজ ওকে আমি মারবই। না না, মেরো না, ছোট ভাই। আজ আমরা তো মারবই, আর বাবাকে এলে বাবাকে দিয়েও মার খাওয়াবো। ওর সঙ্গে পারবে না, দুনিয়ার কেউ ওকে হারাতে পারবে না। ও একাই দুনিয়াদার। আয় ধরবি আয়। তুই করে নোংরাতে গেছিস কেন? ধরবি আয়, ছুলেই তোদের চান করতে হবে। দেখ দিদি আবার মুখ ভ্যাংচাচ্ছে। কি পাজি, আমরা যাতে ছুতে না পারি সেই জন্য ওখানে গেছে। দাঁড়া, বাবাকে বলি, তখন বুঝবি। তাই তুমি দিদির বই ছিঁড়েছ কেন? তুমি কি দুষ্টু ছেলে? তুমি আস্তাকুড়ের নোংরার মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলে কেন? দাঁড়িয়েছিলে ধরলে মারতো। বাবা একটা বড় লাঠি নিয়ে আসবো? কেন? ওকে তুমি মারবে, তাই জন্য। এই কেন রে? বলে আমার ব্যথা লাগবে না। কেউ মারবে না তোমায়। তুমি আমাদের কত আদরের সোনামণি, তোমাকে আমরা মারতে পারি? কিন্তু তুমি যদি সারাদিন এরকম হাতে পায়ে দুষ্টুমি করে বেড়াও, তাহলে আমরা কি তোমার সঙ্গে পারবো? আর এরকম করবে না তো? যাও, দিদিদের সঙ্গে গিয়ে দামশাইয়ের কাছে বসে রামায়ণের গল্প শোনো। যাও। চল ভাই, তবে ওখানে গিয়ে কিন্তু দুষ্টুমি করলে কান মুড়ে দেবো। চল যাও। চল। এবার বোঝো কেমন মজা। কেন?
এটা তোমার শিব ঠাকুরকে কোলে পাবার ঠেলা, বুঝলে? আচ্ছা, ও এমন দৌড়াতে শিখলো কোত্থেকে বলো তো? আমাদের বাড়িতে তো কেউ এমন নয়। সে বয়সকালে ঠিক হয়ে যাবে। তুমি বুঝতে পারো? পারি। কি? ও অন্যজনা। যেমন? তা বলতে পারবো না। না ভুবন, আমায় বলো, কি দেখো তুমি ওর মধ্যে? আমি অনেকদিন ধরে লক্ষ্য করেছি তুমি ওর মুখের দিকে চেয়ে থাকো। তুমি এমন কিছু একটা দেখতে পাও যেটা আমি পাই না। তা কেন? ও কি শুধু আমার একার? তা হলেও শিব ঠাকুর তো শুধুমাত্র তোমায় স্বপ্ন দিয়েছেন, আমায় তো দেননি। সে তো তার পায়ে আমার চাওয়া ছিল। সেটা আমি অস্বীকার করি না। দেবতাতে তোমার ভক্তি চিরকালই আমার থেকে অনেক বেশি। এটা আমার স্বভাবের দোষ। তবে আমি বিধর্মীয় নই, নাস্তিকও নই। এভাবে কথা বলছো কেন? আমি সেভাবে ভেবে কিছু বলছি না। এটা এটা বলতে পারো এক ধরনের খোঁজ, এক ধরনের আত্মানুসন্ধান। একনিষ্ঠ হিন্দু পরিবারের ছেলে আমি। দেবদ্বিজে ভক্তিবান ছিলেন আমার বাবা। তবে দেশকালের সামাজিক বিবর্তনের বাতাস আমাকে একটা অন্য ধরনের মানুষ হিসেবে গঠন করেছে। হিন্দুয়ানির সঙ্গে সাহেবি মুসলমান কেতাব আমার মধ্যে একটা অন্য মানুষ তৈরি করে দিয়েছে। একটা ঘরের চারদিকে যদি 4টে জানলা থাকে, তাহলে আমি চাই সেই জানালাগুলো খোলা থাক। তার ভিতর থেকে আলো বাতাস এসে মিশে যাক, খেলা করুক আমার মধ্যে। সেটাই আমার একমাত্র কাম্য। হাস্য যে? এমনি। তুমি অন্য কিছু একটা ভাবছো। হ্যাঁ, তা ভাবছি। কি শুনি? ভাবছি আমাদের ছেলে কার মতো হবে। তুমি বলো। আমাদের দুজনের মতো। কিরকম? ওই যে তুমি একটু আগে বলছিলে না, ঘরের চারদিকে 4টি জানালা, বাইরের ভাব নিয়ে ও আমাদের ঘরের ভাবকে বহন করবে, দেবতার পায়ে মাথা রাখবে, তবে অন্ধের মতো নয়। বাইরের আলো বাতাসে নিজের বিশ্বাসকে যাচাই করে নিয়ে। ভুবন, হ্যাঁ গো, তাহলেই তো সে মানুষের মতো মানুষ হবে। মানুষ মানে তো শুধু 2টো হাত আর 2টো পা নয়। দেখো গো পিসি, তোমার নাতিটা যা সর্দার হয়েছে, আর বাকি সব চেলা চামুন্ডা। দেখিস, ও একদিন সত্যিকারের সর্দার হবে। একটা নতুন কাপড় পরেছে জানো? হ্যাঁ, বৌদিমণি পরিয়ে দিয়েছে। ও দাদা, আমি বেশ সর্দার নি, সর্দারের বউ। নারায়ণ হরি, নারায়ণ হরি। দ্বারে ভিকিরি মা, কিছু ভিক্ষা দাও গো, ভগবান তোমাদের ভালো করবে। আহ, তোমরা এরকম অসময়ে জ্বালাও কেন বলো তো বাপু? আমাদের আবার সময় অসময় কি গো মা, লোকের দ্বারে দ্বারে চেয়ে চিনতেই তো কাটে। ও যাসো, 2 মুঠো চাল নিয়ে আয় তো দেখি। দিচ্ছি গো বাবা, বসো। বসছি গো। শুধু চাল, একটা কাপড় দাও না গো। ওই তোমাদের দোষ বাপু, খেতে পেলেই শুতে চাও। সেই জন্য নয় গো, পরনের কাপড়টা ছিঁড়ে গেছে। তোমরা বড় মানুষ, তোমাদের ঘরে কত কত জিনিস। আমার মতো গরিবকে দান করলে তোমাদের কি কিছু কমবে মা? বলো না গো ও রাজামশাই। আমি জানি তো, আমি ঠিক ঠায় বসে হাত পেতেছি। ওই তো মাথায় মুকুট পরে রাজামশাই দরবারে বসেছেন। তিনি কি পারেন ভিখিরিকে দরজা থেকে ফেরাতে? আমি সর্দার। রাজাও তো সর্দারই গো। কাপড় চাই তোমার? হ্যাঁ সর্দার, তুমি দেবে?
কে গো তুমি? তুমি তো রাজা নও, তুমি মহারাজা, বড় মহারাজ গো। পরনের কাপড় খুলে যে বস্ত্রহীন মানুষকে দিতে পারে, সে নিরন্নের মুখে নিজের থালাও তুলে দিতে পারে। এ কি, তুই কাপড়টাও খুলে দিলি? আমাকে ভিক্ষা দাও। হ্যাঁ দিচ্ছি, নাও বাবা। জয় হোক বাবা, তোমার জয় হোক। এ কেমন ধারা রে তোর শরীরে? তুই মায়ের দিয়ে নতুন কাপড় খুলে ভিখিরিকে দিয়ে দিলি, তাও পরন থেকে খুলে? না, তোকে সত্যি চেনা দরকার। চল তো তোর মায়ের কাছে, চল। কাকে দেখলাম জানি না, এতটুকু শরীরে পাহাড়ের মতো চওড়া বুক। এই কাপড় নিয়ে আমি এখন কি করি? কি করে পরি এতটুকু কাপড়? বুঝেছি, এ পরবার জিনিস নয়, এ মাথায় রাখবার জিনিস। বেশ বেশ, আমি একে মাথায় পাগড়ি করেই বাঁধবো। এ মহারাজের দান, এ তো যে সে জিনিস নয়। নে, বোঝ এবার। হ্যাঁ রে, তুই তোর পরনের কাপড়টা তাকে দিয়ে দিলি? ভারী দাতা কর্ণ হয়েছো না? তারপর সেই সাধুর আশীর্বাদের কি বন্যা! তোর ছেলে শুধু রাজা নয়, মহারাজা। হ্যাঁ গো, তোমার ছেলে ধরন ধরন কিন্তু সেরকমই। সেই অন্নপ্রাশনের দিনে জ্যোতিষী লগ্ন টগ্ন গুণে কিছু বলে গিয়েছিল না? দাঁড়া তো। এই, তুই সবাইকে সবকিছু দিয়ে দিস কেন রে? বলে নেই বলে। তো নেই বলে তুমি তোমার ঘরের জিনিস তাদের বিলোবে? ওই দেখো, আবার মাথা নেড়ে বলে হ্যাঁ। দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। এই ঘরে তোকে আজ সারাদিন আমি বন্ধ করে রাখবো। চল। অমন করছিস কেন? তুমি চুপ করো তো পিসি, বড্ড বাড়াবাড়ি হয়েছে ওর আজকাল। একটু ভয় পাওয়া দরকার। চল চল, ঘরে চল, ঢোক ভেতরে। আজ তোকে সারাদিন আমি এই ঘরের মধ্যে বন্দি করে রাখবো। আমি খসড়াটা করেই এনেছি, একবার শোনো। মহামহিম শ্রীযুক্ত ভারতবর্ষীয় ব্যবস্থাপক সমাজাধ্যক্ষ মহাশয়গণ সমীপে বিনয়পুর স্মরনিবেদন হৃদং কিয়দ্দিন হইল হিন্দু বহু বিবাহ প্রথা রদ করিবার নিমিত্ত আইন প্রণয়নের সুপারিশ সহ নিম্ন স্বাক্ষরকারী বিশিষ্ট নাগরিক সমিতি। বিদ্যাসাগর মশাই, আমি জানি আপনি বহু বিবাহ প্রথা রদ করার জন্য ব্যবস্থাপক কমিটির কাছে মাস ডেপুটেশন দিচ্ছেন। এই খবরটা আমি মল্লিক বাড়ি থেকেই শুনে এসেছি। আরে সেটাই তো তোমাকে আমি পড়ে শোনাচ্ছিলাম। যদি কোনো ভুলচুক হয়ে যায়। এই আপনি কি বলছেন? কেন? আপনি ভুল করবেন আর সে ভুল ধরবো আমি? তা নয়, তা নয়। আসলে আমি মাঝে মাঝে কেমন নিরাশ হয়ে পড়ছি। তোমরা সকলে আমাকে সমর্থন করো সেটা আমি জানি, কিন্তু এই হিন্দু সমাজের একটা বিশাল অংশ আমার বিরোধিতা করে চলেছে। তা সত্ত্বেও আপনার বিজয় বার্তা অব্যাহত। বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ হয়ে গেছে, কুপমণ্ডুকরা পিছু হচ্ছে। এতেই তো তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। বিশেষত নবদ্বীপ ভট্টপল্লীর এই পণ্ডিতরা এ ব্যাপারে দুস্তর বাধা সৃষ্টি করছেন। আরো অবাক কাণ্ড কি জানো? শহরাঞ্চলের কিছু ইংরেজি শিক্ষিত মানুষজন এদের সমানে মদত দিচ্ছেন। মাঝে কথা না বলে থাকতে পারছি না পণ্ডিত মশাই। আপনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আপনার দুর্বার বেগের সামনে সব বাধা খড়কুটোর মতন ভেসে যাবে। এ তো আপনাদের স্বপ্নের সদিচ্ছা দত্ত মশাই, কিন্তু বাস্তব অবস্থাটা দেখুন। বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ করবার আবেদনের সঙ্গে সঙ্গে আমরা তো এই বহু বিবাহ রদ করবার আবেদনও করেছিলাম। তাছাড়া এই দুটোই তো সমাজ সংস্কারের একই নিরিখে বিচার্য। তা সত্ত্বেও দেখো, আমাদের সরকার বাহাদুর এই বহু বিবাহর ব্যাপারটা নিয়ে গড়িমসি করে চলেছে। আসলে আমার কি মনে হয় জানো, এই রক্ষণশীল হিন্দু সমাজটাকে ওরা আবার নতুন করে ভয় পেতে শুরু করেছে। না না, ভয় নয়। আমার মনে হয় দেশ শাসন করার কারণে ওর একটা সমঝোতার পথ হচ্ছে। সমঝোতায় সংস্কার হয়? ভাঙতে হবে, ভেঙে গড়তে হবে। এখন আমাদের সবকিছু ভাঙতে হবে বিশ্বনাথ। এর জন্য একজন প্রলয় কাণ্ডারি চাই। বিলে দাঁড়া বলছি, বিলে শুনবি না আমার কথা? দাঁড়া বলছি বিলে। এ কি রে, তুই আবার কি দুষ্টুমি শুরু করেছিস? বাড়ির সব জিনিসপত্র একেবারে ভেঙে তছনছ করছে। আদরে আদরে বাঁদর হচ্ছে তো। বিদ্যাসাগর মশাই এসেছেন। শতায়ু ভব।
এটিকে এটি আমার ছেলে বিলে কাশীর বীরেশ্বর বাবা পাঠিয়েছেন। সারা দিন ঘরের জিনিসপত্র তছনছ করছে, এর তাণ্ডবে তো আমরা অস্থির। যাও ওনাকে প্রণাম করো। না না, প্রণাম করতে হবে আমার কোলে এসো। তা তুমি বুঝি সবকিছু ভাঙো? হ্যাঁ, তুমি তো আবার সেই প্রলয় কাণ্ডেরই গো। হ্যাঁ, আমি তো তোমাকেই খুঁজছি, তোমাকেই তো খুঁজছি গো। আমার গুণমান ভাইপোটি এখন বিদ্যাসাগর মশাইয়ের চালা হয়েছে। তা হোক, সে ওইসব নিয়ে মেতে থাক। আমি ভাবছি অন্য কথা। জানি জানি, সেই জন্যই তো আপনার সঙ্গে দেখা করতে এলুম। কি জানেন আপনি? আপনার টাকার দরকার। ও, তা সিন্ধুকে করে এনেছেন না বস্তা বেঁধে নিয়ে এসেছেন? না না, তা নয় তা নয়, তবে আমি কিমিয়া বিদ্যা জানি। কিমিয়া বিদ্যা? দেখুন, সত্যিকারের কিমিয়া বিদ্যা জানা কোনো লোক এখনো আছে বলে আমি বিশ্বাস করি না। আমি অনেক ঠকেছি। আপনি একবার পরীক্ষা করেই দেখুন। কি করতে পারেন আপনি? আমি পেতলকে সোনা করে দেব। আমার সঙ্গে প্রতারণা করার ফল কিন্তু ভয়ানক হবে। প্রতি ভরি সোনাতে আপনি আমাকে সিকি পরিমাণ দেবেন? দেব, তবে কোন শ্যাকড়াকে ডেকে সোনাটা পরীক্ষা করিয়ে নেবার পরে। রাজি, কিন্তু শ্যাকড়া আমারও চেনা লোক হওয়া চাই। বেশ, আমিও রাজি। আমিও রাজি, তবে আমার কিছু শর্ত আছে। আপনাকে এই সম্পূর্ণ ক্রিয়াটা বাড়ির সকলের সামনে করতে হবে। আমি আপনাকে শিখি নয়, পুরো আদুলি ভাগ দেবো। ভূষণ, নিয়ে আয়। এ কটা কেন? আরো পিতল জড়ো কর। না, মানে এইভাবে তো হয় না, হয় না। ঠিক আছে, আপনাদের যখন বিশ্বাস নেই, আমি বরং না, এক পাও নড়বেন না। আমাদের বাড়ির সমস্ত পেতল আপনাকে সোনা করে দিতে হবে, নইলে আমি কোতোয়ালিতে খবর দিয়ে আপনাকে সিপাহী ডাকা করাবো। বেটা তঞ্চক কোথাকার। তোমাকে যদি আমি গারদে না পুড়েছি তবে আমার নাম বিশ্বনাথ দত্ত নয়। আর আপনাকে বলিহারি যাই কাকা, বুড়ো বয়সে আপনার ভীমরতি ধরেছে। আমার বিয়ের পর এরকম ভাবে আপনি 18-20 হাজার টাকা নষ্ট করেছেন কয়লা কিনে হিরে বানাবেন বলে। মানে সে তো তুমি সব জানো বাবা। মানে তোমার বিয়েতে কত টাকা খরচ হয়ে গিয়েছিল। ভালো বললেন কাকা, আমার বিয়ের খরচের টাকা আপনি দিয়েছেন। আমার বিয়েতে আমার বাবা ছিলেন না ঠিকই, কিন্তু কেন ভুলে যাচ্ছেন আমিও রাজীব লোচন ঘোষের নাতি। আমার মায়ের বাবা ছিলেন তিনি। আমার বিয়ের খরচের টাকা আমার মা আপনার কাছ থেকে নিয়েছেন, সেটা আমায় মানতে বলেন। বেরিয়ে যান বাড়ি থেকে, যান। সেটা তো আমি অনেকক্ষণ ধরে দেখছি। অপেক্ষা করো, ক্রমশ প্রকাশ্য। মা, এই যে দেখি সারা গায়ে ছাই মাখছে। এই দেখো, পরনে রিজের খুলে লেংটি পড়েছে যে। কেন তামশাই? একটা কিছু ঘটতে চলেছে। একটু আগে আমার কাছে সব পুরাণের গল্প শুনছিল, তাতে ঠাকুরদেব তার কথা শুনতে শুনতে হঠাৎ ছুটে চলে এলো।
মধুমণি এদিকে ভারী গোলমাল তো, ওই বাসন মাজার ছায়ের মাসানে যেখানে রেখেছিলাম সেটা এখন পাচ্ছি না। কি করে পাবি? ওই দেখ না। ওই তো। এই চুপ, এসো দেখিনি, ব্যাপারটা জানতে হয়। মশাই, ও বাবা মশাই, এসব কি হচ্ছে গো? বাসন মাজার ছাই নিয়ে এসে গায়ে হাতে মেখে এসব কি করছো গো? ও তাই বুঝি ধ্যানে বসেছো? আমার জটা হচ্ছে না কেন? একটু আগে আমার কাছে শুনেছে যে ওই সাধু সন্ন্যাসীরা ধ্যানে বসলে ওই চুল দাড়ি জটা পাকিয়ে মাটিতে নামে। তাই তো আমার বাবা মশাইয়ের জটাও হচ্ছে না, দাড়িও গজাচ্ছে না, ভারী মুশকিল। ও মা বলো না। সে কি একদিনে হয় বাবা? তারা যে অনেক দিন ধরে এক জায়গায় বসে ধ্যান করতেন, তাতেই হতো। তুই এ কাকে ভুঁয়ে নামিয়েছিস দিদি? এই যে শিব ঠাকুর স্বয়ং, ভোলা মহেশ্বর, মহাযোগী। সবই আমার কপাল রামশাই। শুধু তোর একার কপাল নয় রে দিদি, এদের 14 গোষ্ঠীর কপালে তোকে আমি বলে রাখি। বিশ্বেশ্বর, বিশ্ব পাবন, ভবভয় ভঞ্জন, মৃত্যুঞ্জয়, মদন দমন, মরণ জনম নিবারণ। নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। মশাই এবার ওই মালসাটা নেবো? আহ চ পালায়। হ্যাঁ। বিলে, ও বিলে, ধ্যান করছি তো। এসো। সিদ্ধান্তটা নেই ফেললাম, বুঝলে ভুবন? আমি আজই জানতে পারলাম আমি অ্যাটর্নির পরীক্ষায় পাশ করেছি। আই জাস্ট লাইক ইট। অনেকদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। এবার আমি নতুন করে শুরু করতে পারবো। কি শুরু করবে? স্বাধীন ব্যবসা। আমি আর আশুতোষ ধর, আমি টেম্পল সাহেবের চাকরিটা ছেড়ে দিলাম ভুবন। কিন্তু ধর্মশাইয়ের সঙ্গে কি ব্যবসা শুরু করবে তুমি? আমরা একটা আলাদা অ্যাটর্নি অফিস খুলব, দুজনের অংশীদারিত্বে। এটাকে ইংরেজিতে বলে পার্টনারশিপ ফার্ম। নাম হবে ধর অ্যান্ড দত্ত। আজ সকালবেলা উঠে নাকে মুখে দুটো গুজে অন্যের খিদমত করা নয়। সত্যি বলতে কি ভুবন, এই প্রথম আমি আমার জীবনে ভবিষ্যতের দিকে তাকাচ্ছি বোধহয়। তাকাতে তো হবেই। শ্রদ্ধেয় খুল্লতাত মশাইয়ের কৃপাতে আমার মনে হয় না ছেলেমেয়েরা আমাদের পৈতৃক সম্পত্তির কিছু পাবে। তাদের ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ, এ তো আমাকেই ভাবতে হবে। শোনো, ওসব কথা ছাড়ো। মানে? দেখো, তোমার চাকরি ব্যবসা এসব নিয়ে আমি মাথা ঘামাইনি, সে তোমার কাজ। কিন্তু এই যে তুমি ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা টানলে, এতে আমার কইবার আছে। বলো না শুনি। মেয়েদের ভবিষ্যৎ আর 5টা মেয়ের যেমন হয় তেমনি হবে। বয়সকালে তাদের বিয়ে থা দেবে, তারা স্বামীকে নিয়ে সুখে ঘর সংসার করবে। তো এতে তো টাকা পয়সার দরকার, তা নিয়ে তুমি ভাবছো, খুব ভালো কথা। কিন্তু এই যে তোমার ছেলে রত্নটি এসেছেন, তার ভবিষ্যৎ কিন্তু। বিলে বিলে আবার কি করলো? নতুন কোনো দৌড়াত্তি বুঝি? একে দৌড়াত্ম বলি না কি যে বলি জানি না বাপু। না গো, দৌড়াত্তি নয়, তবে কেমন ধারা ভাব যেন আমার বুকটা কিরম দূর দূর করে। কোনো অশুভ লক্ষণ? না না, তা নয়। তবে জানো আজ কি হয়েছে? আজ সারা গায়ে ছাই মেখে তিনি ধ্যানে বসেছিলেন। সে নাকি শিব ঠাকুর। সে কি গো? হ্যাঁ গো, কদিন থেকে এই ধারা দেখছি। এমন শিশু বয়সে এই ধারা কেন গো? আমি সত্যি বুঝতে পারি না। একই তো আতুর ঘর থেকে এই চল চলেছে। ঠাকুরদা এসেছে নাতি সেজে। তাতে কি? তাতে কি মানে?
তাহলে তো রক্তে সন্ন্যাস। কি গো? কি বলি বলো, এসেছে তো সাজিয়ে গুজিয়ে বাদ্যি বাজিয়ে, আবার ডাক নিয়েছে বাবা বীরেশ্বর। শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওর নামটা বদলে দাও। তাতেই বা কি, শিব ঠাকুরের তো অনেক নাম, কিন্তু তিনি তো তিনি। চত্ব সব আচ্ছা, সব নিজের আনন্দে। অধিককার খবর কি কিছু রাখো? বিশ্বনাথ দত্তের খবর? আমাদের বিশ্বনাথ ভাই? ভাই? আর ভাই ভাই করতে হবে না। অ্যাটর্নি পরীক্ষায় পাশ করেছে, এবার সে নিজে ওকালতি শুরু করবে, তখন বুঝবে তোমরা ঠেলা। কেন? ওদের ঠেলা সামলাবার দায়টা কি শুনি? যা করেছো তুমি নিজে করেছো। এখন বাপ হয়ে ছেলেদের কাঁধে সব ভার চাপাবার কল করেছো নাকি তুমি? ওরে বাবা, আমি যতক্ষণ নাচি ততক্ষণ কোনো চিন্তা নেই। তা সে যত বড়ই অ্যাটর্নি হোক না কেন, আমার খাপ থেকে সে বেরোতে পারবে না। কিন্তু আমি যখন চোখ বুঝবো তখন। ওসব আমার ছেলেরা জানে না, সেই জন্যই তো পই পই করে বলি সবকিছু ঠিকঠাক গুছিয়ে গাছিয়ে রাখো, আমার সঙ্গে পরামর্শ করো। আরে দূর তোর, তুমি মেয়ে মানুষ, তুমি আমাকে কি পরামর্শ দেবে? আমি কালীপ্রসাদ দত্ত, আমি চলবো কিনা ঘরের মাগের বুদ্ধিতে। চত্ব সব। ওরে বাবা, সে কথা নয়। যা গুছিয়ে রাখার তা আমি গুছিয়ে রেখেছি, ভবিষ্যতের জন্য আরো রাখছি। কিন্তু আইনের প্যাঁচ বাঁচিয়ে সেগুলোকে গায়েব করতে হবে তো। আরে সেই জন্যই বলছি যে উড়ে না বেরিয়ে নিজের আকের ভাবার চেষ্টা করো। আইন পড়ো, আইন, বুঝলে? আইনটা পড়ো। বংশানুক্রমিক বিষয় সম্পত্তি দখলে রাখতে গেলে আইন জানতে হয়। সে শুধু শুধু ও পথে হাঁটছে না। সে যা হবার হবে এখন যা দেখিনি তোরা। আপনি ভাববেন না বাবা। কি ভাববো না? আপনার কথা আমি বুঝতে পেরেছি। কি বুঝলে? আমি নিশ্চয়ই আইন পড়ব। বাহ, এই তো বাত। বাপকা বেটা। ঠিক আছে, ঠিক আছে, তোমরা এখন এসো। তোমাকে একটা কথা বলি, শোনো। কোনো একটা ছুতো না তা করে ওদের হাঁড়িটা আলাদা করে দাও না। আর তাছাড়া বাড়ির দখল সত্ত্ব তো আমাদের থেকেই বেশিটা। এই না হলে মেয়ে মানুষের বুদ্ধি। রোদে সেঁকলে মাথার মধ্যে একটা ঘুটের চাং জন্মে যাবে, মাথার মধ্যে গোবর গিজ গিজ করছে। শোনো শোনো গিন্নি, যা বলছি মন দিয়ে শোনো, রাগ করো না। ওরে বাবা, হাড়িটা এখন আলাদা করে দিলে খাবেটা কি? হ্যাঁ, সংসারের সব খরচ তো এখনো সেই টানছে। তাই বিনি পয়সার অন্নগ্রহণ যতদিন চলছে সেটা চলতে দাও। আর তাছাড়া দখলই সত্য আর মালিকই সত্য এক জিনিস নয়, ওটা হতে সময় লাগে। উমা, বলো কি? এই যে এত আয়োজন, সব তাহলে বালির বাঁধ? ওরে বাবা, তা নয়, কিন্তু সেও তো নিজেরটা বুঝে নেবে নাকি? যখনই জানান পাবে তখনই নড়ে চড়ে বসবে। সেই জন্যই বলছি ওসব এখন নয়, আগে একটু শেকড় কেড়ে নি। তারপর রাস্তায় দাঁড় করিয়ে দেব, সে তুমি কিচ্ছু ভেবো না। তুমি শুধু ততদিন ছেলে দুটোকে একটু শান দিয়ে যাও। আর তাছাড়া ও ঘরে ওদের বেশি মেলামেশা করতে দেবে না, বউদেরও মানা করে দেবে। ওরা আমার কথা মোটেই শোনে না। শোনে না মানে? শুনতে হবে। তুমি আমার নাম করে বলবে। বাবা মশাই, তোমার পছন্দ হয়েছে রাম সীতা? আমরা হলাম কি এই সীতা মায়ের ছেলে। তোমার জন্য বাজার থেকে ঘুরে ঘুরে আমি এই দুই ভগবানকে নিয়ে এসেছি। কত ঘুরেছি, তারপর দেখো কি, এই যে তোমায় রোজ রামায়ণের গল্প বলি না, এ তো এদেরই গল্প। হ্যাঁ, অযোধ্যার রানী হলেন গিয়ে এই সীতামা। হ্যাঁ, তুমি সীতামাকে ভালোবাসো। আমি জানি তো। যাও, এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে ওই চিলে গোটার ঘরে এই নারায়ণকে বসাবে, তারপর রোজ পুজো করবে, কেমন? তাহলে সীতামা রাজা রামচন্দ্রের কে হলে? বাবা বাবা বাবা, সুন্দর সুন্দর। হ্যাঁ, তাহলে তাহলে শোনো, তুমি এবার থেকে যখন রামায়ণের গল্প শুনবে আমার কাছে, দেখবে এই দুই দেবী না একবার তোমার কাছে জীবন্ত হয়ে উঠবে। এবার বলো জয় রাম। হ্যাঁ, বলো জয় মা সীতা, জয় মা সীতা। এবার যাও, এই যুগল মূর্তিকে
ঘরে নিয়ে যাও। জয় মা সীতা, জয় মা সীতা বলতে বলতে নিয়ে যাও। বলো জয় মা সীতা, জয় মা সীতা, জয় মা সীতা। এ আবার নতুন কি বলি দামশাই? কেন ওই যে জয় মা সীতা বলতে বলতে গেল, শুনলে না? এ তোমার খুব সুলক্ষণে ছেলে, আমি তোমায় বলে দিলাম নাচা। সত্যি আমিও মাঝে মাঝে বেশ অবাক হয়ে যাই। এমন ভাবে তো ওকে কেউ শেখায়নি। শুধুমাত্র ওর গর্ভধারিণীর মায়ের শিব ভক্তিটুকু পাথেয় করে পৃথিবীতে আসা। আর আমারও এসব ব্যাপারে বিশেষ মাতামাতি করার স্বভাবে নেই। তা সত্ত্বেও ভগবানের প্রতি এত টান, এত দেবীর প্রভাব ওর উপর। দামশাই, আপনার নাতনি কিন্তু এ বিষয়ে বিশেষ চিন্তিত। সে আমি জানি, কিন্তু আর তো কোনো উপায় নেই। শিব ঠাকুর স্বয়ং এসে নিজে অধিষ্ঠান নিয়েছেন, আর তো তাকে টলাতে পারবে না। আমি টলাতে চাইও না দামশাই, তবে আমার মনে বড় ভয় হয়। ভয়? হ্যাঁ দামশাই, ইদানিং হিন্দু ধর্মে এত সব কুসংস্কার চেপে রয়েছে, কালে না ওই ছেলেকে এসবের শিকার হতে হয়। কেন এসব কথা বলছো? না দামশাই, এসব যুক্তি বিচারহীন ধর্ম উন্মাদনাকে আমি বড় ভয় করি। এই দেখুন না, এইটুকুনি ছেলে সারা গায়ে ছাই মেখে ধ্যান ধ্যান খেলছে, মা সীতার জয়গান করছে। তা এসব তো বুঝে করছে না। না না, এখন তো বোঝার বয়সও নয়। তাই, কিন্তু পরবর্তীকালে এটাই তোর অভ্যেস ও সংস্কারে পরিণত হবে। বেশ তো, এখন থেকে না হয় তাহলে তুমি ওকে হাফেজের কবিতা আর বাইবেলের বাণী শেখাতে থাকো। কালে কালে তোমার মতো স্বধর্মের প্রতি উন্নাসিকতা অর্জন করবে। এ আপনি কি বললেন দামশাই? এছাড়া আর কোনো যুক্তি তো আমার মুখে। আপনি মনে করেন আমি স্বধর্মের প্রতি উন্নাসিক? কিন্তু তাই জানে। আমার দুর্ভাগ্য, কিন্তু আমি যা আমি তাই। আমার দরজায় একজন হিন্দু ব্রাহ্মণ আর একজন মুসলমান বীর একই রকম আতিথ্য হতে পারে। আমি যেভাবে বাইবেল পড়ি, হাফেজ পড়ি, আমি একই রকম ভাবে শ্রীমদ্ ভাগবত পাঠ করি। তাতে লোকে যদি অন্যরকম ভাবে, ভাবুক, আমি নিরুপায়, আমার কিচ্ছু করার নেই।